এদিকে জুমার পরে সুখবর পেল আওয়ামী লীগ। পদত্যাগের আগে শেখ হাসিনার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ফোন। পর্দার আড়ালে ভারতের মাস্টার প্ল্যান সফল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত গোপনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দীর্ঘ টেলিফোন কথোপকথনে অংশ নেন। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার যা ছুটির দিন, এই ছুটির দিনে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তবে পদত্যাগের পরপরই কি কথা হলো তাদের মধ্যে? এই যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ থাকতে পারে, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ ব্যাপকভাবে পুনঃসংগঠিত হয়ে ওঠার চেষ্টা করছে বা হয়ে উঠছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন? তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? মনে হচ্ছে আজই নরেন্দ্র মোদী সরকারের পতন হচ্ছে। সত্যি কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারতেও সরকার পরিবর্তন হচ্ছে? আর এর প্রভাবে কি ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে বাধা হতে পারে? ধন্যবাদ। প্রথমেই যেটা বলবো যে তুমি যে কটা দেশের নাম বললে, দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে মিডিয়া জুড়ে শুধু একটাই কথা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। প্রিয় দর্শক, সেই পদত্যাগটি নাকি আজকেই হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলার পরই তারেক রহমান এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিচ্ছেন। তো দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই রাষ্ট্রপতি ঠিক কি কথা বলেছেন সেটি আজকে জানতে পারবেন। দর্শক, ইতিমধ্যেই বিশ্লেষকরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ডিসেম্বরের মধ্যে দেশে আসার ঘোষণা দিয়েছেন, তিনি দেশে আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিতে পারেন। আর তার জন্যই তড়িঘড়ি করে বিএনপি এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? বিশ্লেষকরা যেমনটি বলছেন, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, তাহলে তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সরকারের মধ্যে শুধু সরকার নয়, সরকারি দল বিএনপি, বিএনপির বাইরে এনসিপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে গত 28শে জুন থেকেই, যখন কিনা ভারতের গণমাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনা সাক্ষাৎকারে বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অথবা তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছিলেন? তিনি কি আগের সংসদ বহাল রাখার বা বহাল করার কোনো গুরুতর পরিকল্পনা নিয়েছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? এবং যদি এ ধরনের কোনো টার্গেট তার থাকতোই আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে যোগসাজশে, নিশ্চিতভাবে তাতে বাইরের কোনো না কোনো শক্তির সমর্থন প্রয়োজন। সেই শক্তিটি কে? ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? আমরা ইদানিং শুনছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একই সরলরেখায় অবস্থান করছে তাদের অভ্যন্তরীণ অভিন্ন নানান ধরনের স্বার্থের জায়গা থেকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। এই কথাগুলো এ কারণে বলছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমি যদি সরাসরি বলি, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে কথা বলছে যে মিস্টার শাহাবুদ্দিন হ্যাড রিসেন্টলি অ্যাটেম্পটেড টু রিস্টাবলিশড কন্ট্যাক্ট উইথ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেছেন বা সেভাবে এগোচ্ছেন, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে তারা এই কথা বলছে, তারা নিজেরা বলেনি। প্রথম আলো, আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টার কি বলছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। তারপরে একটু বলি যে ডেইলি স্টারে বলা হচ্ছে, প্রথম আলো একই ধরনের কথা বলছে, বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টি আরও জটিল। কোন ফোন আলাপ? এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি বা এই দুটি পত্রিকাতেই খবর বেরিয়েছে যে লন্ডনে গত মে মাসে যখন চিকিৎসার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গিয়েছিলেন, তখন নাকি শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। এখন যেই নেতার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে নাম গোপন রেখে, সেই নেতার ভাষ্য, শেখ হাসিনার সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিএনপির ওই নেতা বলছেন,
রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা ঘটানো হতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতার বক্তব্য অবশ্যই অনেকাংশেই বা পুরো অংশেই সত্য বলে আমরা ধরে নিতে পারি। তার কারণ এটি আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি গণমাধ্যমে এসেছে একদিন পরে, কোনো গণমাধ্যমে, সব গণমাধ্যমে নয়। অর্থাৎ আবারও ধরপাকড় শুরু হবে, আবারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদেরকে কারণে অকারণে হয়তো গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে আদৌ কোনো কথা বলেছেন কিনা, যদিও তিনি এরই মধ্যে কোনো জায়গায় বা কারো সঙ্গে কথোপকথনে বিষয়টি একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এই ধরনের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। তিনি নাকি মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তিনি এই ধরনের কোনো কথা শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বসে বলেননি, এবং কথা বললে তো দেশে বসেই বলা যেত। এক্ষেত্রে তার কথার যৌক্তিকতার ধার সম্ভবত কিছুটা হলেও কম। দেশে বসে কথা বলাটা এত নিরাপদ নয়, তার কারণ ফোন ট্যাপ হওয়া খুবই স্বাভাবিক। এখন ট্যাপ করতে পারে কারা? দেশের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু কথাগুলো যদি আসলে লন্ডনে হয়ে থাকে তাহলে সেটিও আবার ট্যাপ করলো কারা? নিশ্চয়ই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তাদের কথোপকথন রেকর্ড করে তো আর বাংলাদেশ সরকার দিবে না। খুব স্বাভাবিক, তাদের কি এমন দায় পড়েছে বা তাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন গিয়েছিল কিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তাও আমরা জানি না। যদি না গিয়ে থাকে তারা দিবে না বা করার কথা নয়। তাহলে লন্ডনে হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হচ্ছে বা কারো হোয়াটসঅ্যাপে যদি এই ধরনের কথা হয়ে থাকে, সেগুলো কি বাংলাদেশে বসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ট্যাপ করতে পারে? আমার মনে হয় এত সহজ নয় বা হওয়ার কথাও নয়। আমি নিশ্চিত নই আসলে বিষয়টি কি, তবে আমার সাধারণ জ্ঞানে যেটি আসে এটি সম্ভব নয়। যদি তাই হয়ে থাকে তাহলে কেন বাংলাদেশের গণমাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছে? এই প্রশ্ন এর মধ্যে আরও অনেকে এই প্রশ্নটি তুলেছেন। যদি এগুলোর কিছুই না হয়ে থাকে তাহলে ওই নেতা যেটি বলছেন, বিএনপির যে নেতা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন, তার কথাই আমরা সর্বাংশে সত্য বলে ধরে নিচ্ছি। এবং সরকারের মধ্যে শুধু সরকার নয়, সরকারি দল বিএনপির বাইরে এনসিপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে গত 28 জুন থেকেই, যখন কিনা ভারতের গণমাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনা সাক্ষাৎকারে বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। অনেকেই তখন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল এটাই। কিন্তু পরবর্তীতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি মোটামুটি একটা টাইম ফ্রেম বেঁধে দিলেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন, তখন থেকেই শুধু চাপা উত্তেজনা নয়, একটা আতঙ্ক কাজ করছে। এটা স্বাভাবিক। নইলে কেন ফাঁসির আসামি দেশে আসতে চাইবে, তাকে ফিরতে দেওয়া হবে না, এ ধরনের হুমকি তো দেওয়া হয়েছে। পাশাপাশি কথাও বলা হয়েছে যে তিনি এলে বিমানবন্দরেই তাকে ফাঁসি দেওয়া হবে, দড়ি নিয়ে মানুষজন যাবে তাকে ফাঁসিতে ঝুলাতে। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই মুহূর্তে এ ধরনের উদ্যোগ কেন নেবেন? আমি বলছি না রাজনীতি শেষ বলে কিছু আছে, অবশ্যই রাজনীতি শেষ বলে কিছু নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে না, তিনি যদি এই ধরনের উদ্যোগ নিতেন যে আগের সংসদ বহাল রাখবেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বহাল করবেন, এই সব কিছু তো তার জন্য উৎকৃষ্ট সময় ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। এখন কারো মতে বিতর্কিত নির্বাচন, কারো মতে একপাক্ষিক নির্বাচন, যেভাবেই হোক একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার তো এসেছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির মাধ্যমে এই বিষয়টি কি এত সহজ? আমি আবারও বলি, সহজ কিনা নিশ্চিত করে আমি বলতে পারছি না। তবে আগামী 6 মাসে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, অনেক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হবে। তার অংশ অবশ্যই বাংলাদেশ, এটুকু আমরা বলতে পারি। দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন চলছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কিছু গণমাধ্যম দেখলে মনে হচ্ছে আজই নরেন্দ্র মোদী সরকারের পতন হচ্ছে। সত্যি কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারতেও সরকার পরিবর্তন হচ্ছে? আর এর প্রভাবে কি ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে বাধা হতে পারে? ধন্যবাদ। প্রথমেই যেটা বলবো যে তুমি যে কটা দেশের নাম বললে, সেই 3টে দেশকে যদি ভৌগোলিকভাবে যুক্ত করে দেওয়া যায়, তারও দ্বিগুণ আয়তন হচ্ছে ভারতের। বাংলাদেশে যদি 17 কোটি মানুষ, আর ভারতে 140 কোটি, 142-এ পৌঁছেছে, 142 কোটি মানুষ। ভারতের একটা 28টা বাংলাদেশ মিলে একটা ভারত। ফলে একটা ভারতের এক প্রান্তে কিছু ঘটলে সেটা গোটা সামগ্রিকভাবে গোটা ভারতে তার প্রভাব পড়ে।
ইস্যুটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এবং এটা ছাত্রদের জীবনের ভবিষ্যতের প্রশ্ন নিয়ে আন্দোলন চলছে। তাতে বিদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কেবলমাত্র রাজধানী দিল্লি নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নামছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাতে নরেন্দ্র মোদী সরকার এই প্রথম খুব বেকায়দায় আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যেটা মূল প্রশ্ন ছিল তোমার যে এর ফলে কি নরেন্দ্র মোদী সরকার পতন হবে? বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে যেটা ঘটে থাকে সেটা ভারতের মতো একটা বড় দেশে হওয়া সম্ভব নয়। এখানে কোনো ওরকমভাবে কোনো গণ অভ্যুত্থান ঘটে না। এখানে ভারতে যেটা ঘটে গত ৭০ বছরের উপরে ভারতের গণতন্ত্র যে সফল, সমস্ত দেশের থেকে বাংলাদেশের থেকেও সফল। তার একটা বড় কারণ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন। প্রত্যেকটা প্রধানমন্ত্রী ব্যালটে পরাস্ত হন। ফলে আগামী দিনে যখন ভোট হবে তখনই এর মাপকাঠিতে বোঝা যাবে যে নরেন্দ্র মোদী সরকারের পতন হচ্ছে কি হচ্ছে না। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটে পতনের সরকারে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে যারা সমর্থন করছেন, তারা সমর্থন যদি প্রত্যাহার করে। এখনো সেরকম কোনো লক্ষণ দেখা দেয়নি। দুটি দল আছে, অন্ধ্রের তেলুগু দেশম এবং বিহারের সংযুক্ত জনতা দল। তারা সমর্থনে বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা এবং সেই কারণে তারা যতক্ষণ না সমর্থন তুলে নিচ্ছেন, ততক্ষণ নরেন্দ্র মোদী সরকারের কারণ পতন ঘটাতে গেলে পার্লামেন্টের মধ্যেই পতন ঘটাতে হবে। পার্লামেন্টের বাইরে যেগুলো অবৈধ বেআইনিভাবে গণ অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান, এই কাণ্ডগুলো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যে ঘটে থাকে, এটা ভারতে হওয়া সম্ভব না। ফলে সেই পতনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে তো মানে আচমকা পতন যদি আমি বললাম, যদি দুটি রাজনৈতিক দল সমর্থন প্রত্যাহার করে তাহলে নিঃসন্দেহে একটা বিপাকে থাকবে। তাহলেও নরেন্দ্র মোদীকে সরকারকে সমর্থন করার জন্য অন্য অনেক দল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ফলে সরকার মানে এরকম কেউ জোর করে পার্লামেন্টে বা প্রধানমন্ত্রী বাসভবনে বাংলাদেশের মতো যেখানে একটা নৈরাজ্য ঘটে, ভারতের শৃঙ্খলাবদ্ধ জায়গায় গণতান্ত্রিক নিয়ম মেনেই সব হয়ে থাকে। সেটা হলো তোমার প্রশ্নের উত্তর, এই ধরনের নরেন্দ্র মোদী সরকারের আসন্ন পতনের কোনো কারণ আমি দেখছি না। তিনি বিপাকে, তার জনপ্রিয়তা কমতে পারে, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে? মনে হয় না, কারণ ডিসেম্বরের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটছে না। সে যদি ঘটতোই তাহলে ওই সার্জিও এখান থেকে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিতেন। সুতরাং এটা ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কটা খুব জোরালো বিতর্ক এবং নরেন্দ্র মোদী সরকার এই প্রথম বেশ কোণঠাসা, এ বিষয়ে কোনো বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু এর সঙ্গে সরকার পতন বা হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা তো কিছু নেই। হাসিনা তো বলেছেন নিজে যাবেন। যিনি যখন যাবেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি যেই সরকারই থাকুক, তাই না? সেই সরকারই থাকুক, তিনি যাবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি পদত্যাগ করছেন? গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আজকে বাংলাদেশের ইভেন প্রধান মিডিয়ায়ও এই গুঞ্জনের কথা শোনা যাচ্ছে। আসলে কি হয়েছে, এর পেছনের ঘটনা কি? গতকাল থেকেই এই গুঞ্জনটি জোরালো হয়ে উঠেছে, বিশেষ করে লন্ডন প্রবাসী একজন অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আজকে দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনলাইন ভার্সনেও এই সম্ভাবনার কথা বলা হয়েছে। আসলে কি ঘটেছিল? আজকে সারাদিন আমি বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ করেছি এবং মূল ঘটনাটা শুনলে আপনারা খুবই অবাক হবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে এই প্রায় ১৭ মাস এক ধরনের গৃহবন্দী জীবনযাপন করেছেন। তার যে হার্টে বাইপাস সার্জারি করার পর যে বিদেশে ফলো আপ করার কথা, তাকে কোনো চিকিৎসার ফলো আপ করতে দেওয়া হয়নি, যার ফলে তার হার্টের অবস্থা কিন্তু প্রয়োজনীয় ফলো আপ না পাওয়ার কারণে ডিটোরেট করেছিল, অবনতি হয়েছিল। এবছরের মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন ট্রিটমেন্ট ফলো আপ করতে এবং সেখানে দেখা গেছে যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে একটা স্টেন্টিং করতে হয়েছে এবং আবারও ফলো আপে যাবার কথা। এবং এবার লন্ডনে গিয়ে তার একটি নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভ রিলেটেড একটা সমস্যা ধরা পড়েছে, তার জন্য তার ফলো আপে যাবার কথা। এদিকে মহামান্য রাষ্ট্রপতির স্ত্রীরও একটা হেলথ ইস্যুজ আছে। সব মিলিয়ে তার খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে সম্ভবত একবার হেলথ চেক আপে যাওয়ার কথা। তো এই যে হেলথ চেক আপে যেতে হবে, ফলো আপে যেতে হবে, এটা নিয়ে আলাপ করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে ফোন করেছিলেন এবং ফোন করে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ইউনূসের আমলে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হয়নি, ফলো আপ হয়নি, যে কারণে তার শরীরটা বেশ খারাপ হয়েছে, হার্টের অবস্থা খারাপ হয়েছে, নতুন করে নার্ভের সমস্যা ধরা পড়েছে। তো এই আলোচনার এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে আপনার যদি শরীর খুব খারাপ হয়ে থাকে তাহলে তো আপনি পদত্যাগ করতে পারেন, তাহলে আপনার পর্যাপ্ত রেস্ট নেওয়া হবে, ব্যাস এটুকুই।
এখান থেকেই কিন্তু ডালপালা মিলেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এবার লিঙ্কটা খুঁজে পেলেন? কারা এটি রটাচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? এই সালাউদ্দিন আহমেদ, বিদেশের সেই অনুসন্ধানী সাংবাদিক যিনি কোনো একটা মহলের হয়ে কাজ করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, জামাত, এনসিপি, বর্তমান প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং এসএসএফ এর বর্তমান মহাপরিচালক মিস্টার সামাদ, এদের একটা চক্র এই সামান্য ফোন আলাপটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা গুজব বাজারে ছেড়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে। এমনও বলা হচ্ছে যে সরকার চাপ দিয়েছে যে আপনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর নানানভাবে চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেবার, এবং চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো তখন, তাহলে ডক্টর ইউনূসদের যে বিভিন্ন অসাংবিধানিক কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করতে সুবিধা হতো। বর্তমান বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুই কিন্তু বৈধ সাংবিধানিক পদের অধিকারী। বাকি সংসদ বলেন, ডক্টর ইউনূসের রেজিম বলেন, সবকিছু নিয়েই কিন্তু সাংবিধানিক বিতর্ক রয়েছে এবং তাদের বৈধতার সংকট রয়েছে। তো এখন নতুন করে একটা ষড়যন্ত্র করা হচ্ছে এবং একটা নাম আপনারা শুনবেন, বলা হচ্ছে যে নাসিমুল গনি রাষ্ট্রপতি হবে। কে এই নাসিমুল গনি? এই নাসিমুল গনি হলো যে বাংলাদেশের হিজবুত তাহরির অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা। তো একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কি করে একটা দেশের রাষ্ট্রপতি হয়? কারা তার নামটা ছড়াচ্ছে? বাংলাদেশে যারা জঙ্গিবাদ স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখে তারাই কিন্তু সুকৌশলে এটা ছড়াচ্ছে। সাথে তারা আইরিন খানের কথা বলছে, যাকে সম্প্রতি জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইরিন খানে তো রাষ্ট্রপতি হবার কোনো প্রশ্নই আসে না। বিএনপি কি এতটাই বলদ দল যে নাসিমুল গনি কিংবা আইরিন খানের মতো লোকজনকে রাষ্ট্রপতি বানাতে হবে? তাদের দলে কি রাষ্ট্রপতি হবার মতো লোক নাই? আসলে এই ষড়যন্ত্রটা এ কারণেই করা হচ্ছে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার, এবং শাহাবুদ্দিন আহমেদকে কিন্তু সুপরিকল্পিতভাবে অনেকবার অপমান করা হয়েছে। ইউনূসের আমলেও করা হয়েছে, তারেক সরকারের আমলেও করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলেন, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে পর্যাপ্ত সম্মান দিয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু বলেননি যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, বরং গতকাল এবং আজকের আলোচনায় তারেক রহমান কিন্তু বেশ বিব্রত এবং কিছুটা বিস্মিত যে কারা এই গুজবটি বাজারে ছেড়েছে বা এই আলোচনাটি ছেড়েছে। এই আলোচনা বা এই শাহাবুদ্দিনকে সরানোর মধ্য দিয়ে নতুন করে কারা কোন ষড়যন্ত্র করছে এটা নিয়ে কিন্তু তারেক রহমান তার খুব কাছের দু একজনের সাথে কথা বলেছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারেক রহমান রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে কোনো কিছু ভাবেননি, এবং তিনি আমাকে এও বলেছেন যে যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় সেক্ষেত্রে তারেক রহমান সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন। ভাইস ভার্সা, মহামান্য রাষ্ট্রপতির যদি মনে হয় যে সরকার চাইছে তার সরে দাঁড়ানো দরকার, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি নিজে তারেক রহমানকে ফোন করে জানতে চাইবেন। কারণ বর্তমানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু টকিং টার্ম আছে, যেটা ডক্টর ইউনূসের আমলে ছিল না। ডক্টর ইউনূসের আমলে বলতে গেলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে একেবারে অস্পৃশ্য করে রাখা হয়েছিল এবং ইউনূস তাকে কোনো রকমের সম্মান পাত্তা কিছুই দিতেন না। কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবার যখন বাজেট অধিবেশনে গিয়েছিলেন, সাধারণত বাজেট অধিবেশনে দেখা যায় যে প্রধানমন্ত্রী তাকে রিসিভ করেন বা নিজের পক্ষে একজন হুইপ যায়, কিন্তু এবার কিন্তু কেউ তাকে রিসিভ করতে যাননি, এবং কেউ যেন তাকে রিসিভ করতে না যায়, অ্যাটলিস্ট হুইপ বা অন্য কেউ, সেই কলকাঠিও নেড়েছেন এই প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা এই ডক্টর শামসুল ইসলাম। এই এসএসএফ এর ডিজি এবং শামসুল ইসলাম মিলে তারা কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর ষড়যন্ত্রে জড়িত, এবং এর সাথে আমি যেটা বলেছি জামাত অন্যান্যরা। যদি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে সরানো যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা ডিজাস্টার নেমে আসবে এবং তারেক রহমানের নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। প্রশাসন তখন তারা দখলে নেবে এই নাসিমুল গনিদের দ্বারা বা জামাতের যেসব গুপ্ত রয়েছে, এবং এরপরে সেই উত্তাপ গিয়ে লাগবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের গায়ে। এবং রাষ্ট্রপতির পদত্যাগের এই গুঞ্জন শোনার পরে সামরিক ছাউনিতে কিন্তু ফিসফাস এবং অসন্তোষ শুরু হয়েছে। তারাও এই বিষয়টি পছন্দ করছে না। এখন সর্বশেষ বাস্তবতা হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এমন কোনো ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। এটি সুকৌশলে ছড়ানো একটি গুঞ্জন এবং তার স্বাস্থ্যগত কারণে তাকে পদত্যাগ করানোর একটা গুজব বাজারে ছেড়ে দেওয়া হয়েছে।
বিশেষ একটি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য। যেটা বললাম, যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় তাহলে সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভেতরে কথাবার্তার মধ্যে হবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমি পেয়েছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এই মুহূর্তে পদত্যাগের কথা ভাবছেন না, বরং তিনি তার খুব তাড়াতাড়ি একটা হেলথ চেক আপে যাওয়ার কথা, ফলো আপে যাওয়ার কথা, সেটি নিয়েই ভাবছেন। হয়তো সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।